আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো নোনা ইলিশের ভুনা। এখানে আমি বড় নোনা ইলিশ মাছের 2টা পেটি নিয়ে নিয়েছি। এখন এটা গরম পানিতে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে নোনা ইলিশের যে লবণাক্তটা এটা চলে যাবে। এখানে আমি সুন্দর করে নোনা ইলিশগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিব যাতে সব দিকে ছড়িয়ে পড়ে। এখন 2টা শুকনো মরিচ কেচি দিয়ে কেটে নিব। শুকনো মরিচগুলো কেটে দিলে তাহলে শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখানে 1 কাপ রসুন কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। ভাজা হতে হতে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব নোনা ইলিশগুলো। এখন পেঁয়াজ আর রসুনের সাথে এইগুলো ভালোভাবে ভেজে নিব। এখন এটার মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আমি এখানে লবণ এখন দিব না, কারণ নোনা ইলিশে লবণ থাকে, তাই পরে পরিমাণ দেখে লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। একটা পুরো টমেটো আমি এখানে কিউব করে কেটে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আবারও 1 কাপ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন যে অল্প পরিমাণে পানিগুলো আছে, এখন সেই পানিগুলো ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে ফেলার পর ভালোভাবে ভাজা ভাজা করে ফেলতে হবে। দেখুন আমার নোনা ইলিশের ভুনাটা কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর পানিটাও ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব ধনেপাতাগুলো। সুন্দর এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমার রান্না এখন কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নোনা ইলিশের ভুনা। চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না।